ঢাকা সহ সারা দেশে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে। এই বিষয়ে জানাতে আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, ভূমিকম্পের পর সাধারণ মানুষ কি বলছে, আপনার কাছে সর্বশেষ কি তথ্য আছে জানাবেন আমাদের। জি শ্রাবন্তী, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আবহাওয়া অফিসের সামনে, ভেতরেই রয়েছি। দেখতেই পাচ্ছেন যে আমি আবহাওয়া অফিসে রয়েছি। আবহাওয়া অফিস থেকে যে তথ্য জানানো হয়েছে যে এই ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে সাধারণ মানুষকে ফাঁকা জায়গায় এসে অবস্থান নেওয়ার জন্য, একই সাথে এমন একটি ভূমিকম্প কিন্তু চলতি বছরের মার্চ মাসেও হয়েছিল 5.6 মাত্রার। এবারের ভূমিকম্পটা কিন্তু 5.7 মাত্রার, এবং এই 26 সেকেন্ডের যে ভূমিকম্প 10:26 বা 28 হয়েছে, এই ভূমিকম্পে কিন্তু পুরো রাজধানীবাসী, নগরবাসীর যে আতঙ্ক এবং সারা দেশের মানুষের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছে, আপনারা ইতিমধ্যে ক্ষয়ক্ষতি বা নিহত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েও আহতদের খবর আপনারা জানাচ্ছিলেন। ঠিক আসলে এই মুহূর্তে আবহাওয়া অফিস থেকে যেমন তথ্যটি জানানো হয়েছে যে এই ভূমিকম্প নিয়ে আর আতঙ্কিত না হওয়ার জন্য জানানো হয়েছে, একই সাথে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে নরসিংদীর ঘোড়াশাল থেকে কিন্তু এই ভূমিকম্পটির উৎপত্তি হয়েছে, এবং যদি আপনাকে একটু আমি যোগ করি, আমি কিছুক্ষণ আগেই উপদেষ্টা রেজওয়ানা হোসেনের একটি প্রোগ্রামে ছিলাম। তিনিও বলেছেন যে এমন ভূমিকম্প 5 বছরের মধ্যে হয়নি, এবং বাংলাদেশের রাজধানীতে যে সকল বিল্ডিং এবং ভবন রয়েছে, একই সাথে পুরন ঢাকা নিউ মার্কেট এলাকা উল্লেখ করে কিন্তু সৈয়দ রেজওয়ানা হোসেন বলেছেন যে আসলে রাজধানীর মানুষকে 3 বছরের মধ্যে ভূমিকম্পের জন্য যে প্রস্তুতি সেটি নেওয়া দরকার, এবং একই সাথে উচিত, এবং যে বিল্ডিংগুলো এখনও ভূমিকম্পের যে প্রোটেকশন নাই সেগুলোকেও ঠিক করে কিন্তু নেয়ার কথা তিনি বলেছেন। তার একটি প্রোগ্রাম থেকে এমনটি আমরা কিন্তু এটি কাভার করেছি। সবশেষ যদি বলি, এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তরে রয়েছি। আবহাওয়া অধিদপ্তর থেকে যদি নতুন কোনো বার্তা যদি দেয়, সেটি আপনাদের মাধ্যমে আমরা পৌঁছানোর চেষ্টা করব। তবে সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশনা দিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। শ্রাবন্তী, এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।